প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মননে স্বাগত জানাই। আজ আমরা প্রাচীন বা পালকের কার্য সম্বন্ধে দেখার চেষ্টা করব। পালকের কাজ বিশেষ করে 5টি ক্ষেত্রে। প্রথমত, নেতৃস্থানীয়। প্রথম পিতর 5 অধ্যায় 2-3 পদে লেখা আছে, তোমাদের মধ্যে ঈশ্বরের যে পাল আছে তাহা পালন করো, অধ্যক্ষের কার্য করো, আবশ্যকতা প্রযুক্ত নয় কিন্তু ইচ্ছাপূর্বক, ঈশ্বরের অভিমতে, কুৎসিত লাভার্থে নয় কিন্তু উৎসুকভাবে করো। নিরূপিত অধিকারের উপরে কর্তৃত্বকারী রূপে নয় কিন্তু পালের আদর্শ হইয়াই করো। একটি পালকে নেতৃত্ব দেওয়া সাধারণ কাজ নয়, এর জন্য এক সমর্পণ জীবনের প্রয়োজন। যদি এই কার্যের জন্য জীবন সমর্পিত না থাকে প্রিয়, তাহলে পাল সঠিকভাবে অনুসরণ করবে না। যদি অনুসরণ না করে তাহলে সঠিক আহারও করতে পারবে না। যিনি নেতৃত্ব দেবেন তিনি অবশ্যই পালের সাথে পরিচিত হবেন। পালক অবশ্যই পালের প্রত্যেকটি বিশ্বাসীকে জানবেন এবং এক অন্তরঙ্গ সুসম্পর্ক থাকবে। আমি কয়েকজন চার্চের পালকের কথা জানি, তারা নিজেরা নেশা করেন এবং পালের কিছু যুবকদেরও নেশা করার উৎসাহ দেন। ফলে পালকের আর সম্মান করেন না। প্রিয়, আপনার চার্চের পালক কেমন? আপনি কেমন নেতৃত্ব দিচ্ছেন? দ্বিতীয় কাজটি হলো আহার করানো, বা যাকে বলা হচ্ছে ফিডিং দ্য ফ্লক। প্রেরিতের 20:28 পদে লেখা আছে, তোমরা আপনাদের বিষয়ে সাবধান এবং পবিত্র আত্মা তোমাদেরকে অধ্যক্ষ করিয়া যাহার মধ্যে নিযুক্ত করিয়াছেন সেই সমস্ত পালের বিষয়ে সাবধান হও। ঈশ্বরের সেই মণ্ডলীকে পালন করো যাহাকে তিনি নিজ রক্ত দ্বারা ক্রয় করিয়াছেন। শিষ্য প্রেরিতগণ যে কথা বলেছিলেন প্রথম শতাব্দীর মণ্ডলীকে, তা প্রেরিত তার 6 অধ্যায় 4 পদে পায়। কিন্তু আমরা প্রার্থনায় ও বাক্যের পরিচর্যায় নির্দিষ্ট থাকিব। আসলে পালক তার পালকে কি খাওয়াবেন তিনিই সিদ্ধান্ত নেবেন। পালক তো অনেক সময় জানেন না বিশ্বাসীদের কি আত্মিক আহার দিতে হবে। ভালো খাবার পরিবেশন করতে হলে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। আমি আরো একজন পালককে জানি যে ওনার সারা সপ্তাহ সময় হয় না বাক্য অধ্যয়ন করার, কিন্তু শনিবার সন্ধ্যেবেলা বাইবেল নিয়ে বসেন এবং রবিবারের জন্য প্রচার তৈরি করেন। প্রিয়, আমি হয়তো একজন পালকের কথা বলছি, কিন্তু শত হাজার পালক আছেন যারা ব্যক্তিগত বাইবেল অধ্যয়ন করেন না, কিন্তু চার্চে প্রচার করার জন্য উপদেশ তৈরি করেন। এটাতে ভালো ফল পাওয়া যাবে না, বিশ্বাসীদের আধ্যাত্মিক বৃদ্ধি করবে না। অতএব আমাদের প্রত্যেক জনকে ঈশ্বরের সাক্ষাতে তার বাক্য নিয়ে বসতে হবে, তার রব শুনতে হবে, তাহলে সুস্বাদু আহার প্রস্তুত করতে পারবেন। তৃতীয়টা হচ্ছে পথ প্রদর্শক। ইব্রিয় তার 13 অধ্যায় 7 পদে লেখা আছে, যাহারা তোমাদেরকে ঈশ্বরের বাক্য বলিয়া গিয়াছেন তোমাদের সেই নেতাদিওকে স্মরণ করো এবং তাহাদের আচরণের শেষ গতি আলোচনা করিতে করিতে তাহাদের বিশ্বাসের অনুকারী হও। আবার 17 পদ বলে, তোমরা তোমাদের নেতাদের আজ্ঞাগ্রাহী ও বশীভূত হও, কারণ নিকাশ দিতে হইবে বলিয়া তাহারা তোমাদের প্রাণীর নিমিত্ত প্রহরী কার্য করিতেছেন, যেন তাহারা আনন্দপূর্বক সেই কার্য করেন। আবার 24 পদ বলে, তোমরা আপনাদের সকল নেতাকে ও সকল পবিত্র লোককে মঙ্গলবাদ করো। আসলে আপনার মণ্ডলীর ও আপনার জীবনের পথ প্রদর্শক হচ্ছেন চার্চের নেতা। বাইবেল স্পষ্টত বলে তারা আমাদের প্রাণের প্রহরী কার্য করছেন। এর অর্থ আমাদের পথ দেখাচ্ছেন। চার্চের পালক যদি আদর্শ হন এবং প্রহরী কার্য করেন, তাহলে অবশ্যই মণ্ডলীর প্রত্যেকটি বিশ্বাসীও আদর্শ হবেন এবং পালকের দেখানো পথে অগ্রসর হবেন। আজ সকালে প্রশ্ন হচ্ছে, আপনার নেতা কেমন? আপনি আপনার জীবনে কাকে আদর্শ দেখছেন? আমাদের প্রতিনিয়ত প্রার্থনা করা উচিত যেন আমাদের পালক আদর্শ হন এবং আমরা যেন শ্রদ্ধার সাথে তার আদর্শ অনুসরণ করতে পারি। চতুর্থ কাজ হলো রক্ষা করা। এটা হচ্ছে বিশেষ করে যেন বিশ্বাসীদের ভুল শিক্ষা ও ভ্রান্ত শিক্ষকদের হাত থেকে রক্ষা করা। এটা এমন একজন রক্ষক যিনি সর্বদা পালের বা বিশ্বাসীদের খোঁজ খবর রাখবেন। যদি রবিবারে চার্চে আসছেন না, তাহলে খোঁজ নেওয়ার সমস্যা কি? তাকে খুঁজে বের করতে হবে, তার কাছে যাওয়া এবং তাকে উৎসাহিত করা যেন মণ্ডলীর সহভাগিতাতে ফিরে আসেন। যেমন 3 যোহন 8 পদে লেখা আছে, অতএব আমরা এই প্রকার লোক দিওকে সাদরে গ্রহণ করিতে বাধ্য যেন সত্যের সহকারী হইতে পারি। 5 নম্বর হচ্ছে যত্ন নেওয়া বা লালন পালন করা।
প্রথম তিমথেও 3:5 কিন্তু যদি কেহ ঘর শাসন করিতে না জানে, সে কেমন করিয়া ঈশ্বরের মণ্ডলীর তত্ত্বাবধান করিবে? অর্থাৎ পালক অবশ্যই নিজের পরিবারকে উত্তম রূপে শাসন করবেন, তত্ত্বাবধান করবেন। যদি নিজের ছেলে ও মেয়েকে প্রভুতে গড়ে তুলতে ব্যর্থ হন, তাহলে ঈশ্বরের মণ্ডলীকে পালন করতেও ব্যর্থ হবেন। আসুন আমরাও পালককে সাহায্য করি এবং তার জন্য প্রার্থনা করি। ঈশ্বর তিনি তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, যেন আমরা প্রত্যেকেই, কি পালক কি মণ্ডলীর বিশ্বাসী বর্গ, প্রত্যেকেই যেন এক আদর্শ জীবন যাপন করতে পারি। পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই। আজকের সকালে প্রভু আমরা লক্ষ্য করছিলাম যে পালকের যে 5টি দায়িত্ব মণ্ডলীর প্রতি, পালের প্রতি আমাদের অনুগ্রহ দাও, যেন আমরা তাদের জন্য প্রতিনিয়ত প্রার্থনা করি এবং তাদের দেখানো পথ যেন প্রভু সেই আদর্শকে অনুসরণ করি। আমাদেরও এক আদর্শ জীবন গড়ে তুলতে তুমি সাহায্য করো। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন।